আজকে আমরা রিফ্র্যাকশন থ্রু দ্য লেন্স টপিকটি নিয়ে আলোচনা করব। তো রিফ্র্যাকশন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে রিফ্র্যাকশন কি, যে যদি কোনো লাইট ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে সোজা চলে যাচ্ছে, তো তার মধ্যে যখন আমরা অপর একটি ট্রান্সপারেন্ট মিডিয়াম চলে আসে তখন লাইটের কিছুটা ডিরেকশন চেঞ্জ হয়ে ওদিক দিয়ে বের হয়ে যায়, ট্রান্সপারেন্টটি পাস করে। তো ওই যে ডাইরেকশনটি চেঞ্জ হলো লাইটের, তাকে আমরা রিফ্র্যাকশন হিসেবে ধরে থাকি। এখন টপিকের নাম হলো রিফ্র্যাকশন থ্রু দ্য লেন্স। তো এখন লেন্স কত প্রকার? লেন্স হলো দু প্রকার। তো লেন্স কি কি? তা হলো একটি হলো কনকেভ লেন্স আর একটি হলো কনভেক্স লেন্স। এখন কনকেভ লেন্স দেখতে কেমন হয়? কনকেভ লেন্স দেখতে এমন, এবং কনভেক্স লেন্স হলো দেখতে এমন হয়। তো এখন আমরা কনকেভ মিরর বা কনভেক্স মিররের মধ্যে একটা সিমিলারিটি দেখেছি কি, তাদের মধ্যে উভয়ের মধ্যে কি রয়েছে, বোথ হ্যাভ সিঙ্গেল রিফ্লেকশন সার্ভিস, মানে কি মিররেরও একটা সিঙ্গেল রিফ্লেকশন সার্ভিস রয়েছে। কিন্তু এখানে কনকেভ লেন্সের ক্ষেত্রে বা কনভেক্স লেন্সের ক্ষেত্রে এখানে দুদিক দিয়ে লাইট রিফ্লেক্ট হতে পারে। তো এখন দুদিক দিয়ে লাইট রিফ্লেক্ট হতে পারে, তার মানে কি হলো, তার দুটি রিফ্লেকশন সার্ভিস রয়েছে। এখন তার এদিকেরও দুটি রিফ্লেকশন সার্ফেস রয়েছে, আর উপর দিকে এটি কি হলো, আবার সেটি একটি ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো লাইট যদি পড়ে, তো আমরা কি বলেছি, এদিক যদি এয়ার মিডিয়াম হয়, এটি যদি একটি ডেন্সার মিডিয়াম হয় এবং যদি সেটি ট্রান্সপারেন্ট মিডিয়াম হয়, তো লাইট যখন ইনসিডেন্ট হবে তখন সেটি রিফ্লেক্ট হয়ে ফিরে যাবে আরেক দিকে। এখন কথা আছে যে কনকেভ লেন্স কি করে, কনকেভ লেন্স যখন লাইট যখন পার্টিকুলার এইভাবে ইনসিডেন্ট হয় তখন রিফ্লেক্ট হয়ে সেটি এভাবে ছড়িয়ে যায়। এই জন্য কনকেভ লেন্সকে ডাইভার্জিং লেন্সও বলা হয়ে থাকে। সেমভাবে কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয়, লাইট যখন এইভাবে ইনসিডেন্ট হয় তো সেইভাবে এটি রিফ্লেক্ট হয়ে এইভাবে নিচের দিকে ব্যান্ড হয়ে ফিরে আসে, আর এইভাবে যখন আসে তো লাইট এইভাবে ইনসিডেন্ট রিফ্লেক্ট হয়ে এইভাবে ফিরে আসে। যেমন দেখো, লাইট এখানে দূর থেকে আসলে প্যারালাল হয়ে এখানে এসে মিক্স হয়ে গেল, তো এই জন্য একে কনভার্জিং লেন্স বলা হয়ে থাকে। কনভার্জিং লেন্স বলা হয়ে থাকে। এখন লাইট এইভাবে ইনসিডেন্ট হলো, রিফ্লেক্ট হয়ে এইভাবে দূরে চলে গেল, তো লাইটগুলো যখন দূরে চলে যায় এই জন্য একে ডাইভার্জিং লেন্সও বলা হয়ে থাকে। এখন প্রিন্সিপাল অ্যাক্সিস সম্পর্কে আমরা সবাই জানি, সেইমভাবে আমরা এখানে একটি প্রিন্সিপাল অ্যাক্সিস যদি ড্র করি। এখন রিফ্র্যাকশন থ্রু দ্য লেন্স পড়ার আগে আমার দু একটি টপিক টার্ম সম্পর্কে আমার জানতে হবে। তো তার মধ্যে প্রথম টার্মটি কি, সেটি হলো সেন্টার অফ কার্ভেচার। তো আমরা মিররের ক্ষেত্রেও দেখেছি সেন্টার অফ কার্ভেচার কী হয়, এখন আমরা লেন্সের ক্ষেত্রেও দেখব সেন্টার অফ কার্ভেচার কী হয়। সেইমভাবে আমরা যদি একটি কনকেভ লেন্সকে ড্র করলাম, তো সেইমভাবে এটি হলো একটি কি, এটি হলো একটি রিফ্লেকশন সারফেস, এটি হলো একটি রিফ্লেকশন সারফেস। এখন আমরা যদি এখানে একটি ইমাজিনারি লাইন ড্র করি, তো সেই দিক থেকে কী হচ্ছে দেখা যায়, এই দিক থেকে দেখলে আমরা এটি একটি কনকেভ লেন্সের মতো মিররের মতো দেখা যাচ্ছে, আর এদিক থেকে যদি আমরা বন্ধ করে দিই এই দিক থেকেও একটি কনকেভ মিররের মতো দেখা যাচ্ছে। তো এই দিক থেকে আমি যদি এটিকে এইভাবে এক্সটেন্ড করাই, তো সেটি কি হলো, এটি একটি স্পিয়ারের মধ্যে হয়ে গেল। তো স্পিয়ার আসলো মানে এখানে একটি সেন্টার আসলো, বোঝা গেল, এটাকে আমরা সি দিলাম। সেমভাবে এদিক দিয়ে যদি আমি এক্সটেন্ড করাই, এটি কি হলো, এটিও একটি সেন্টার হয়ে গেল। তো এদিক থেকে আমরা শুরু করি, এই জন্য আমাকে C1, এটি দিক থেকে শেষ হয়, এদিকে আমরা C2 দিলাম। তার মানে কি হলো, একটি লেন্সের মধ্যে কয়টি সেন্টার অফ কার্ভেচার রাখলো, সেন্টার অফ কার্ভেচার দুটি সেন্টার অফ কার্ভেচার থাকলো, ঠিক আছে। সেমভাবে আমরা যদি একটি কনভেক্স লেন্সও দেখি, তো সেইমভাবে এইটিকে যদি আমরা এইভাবে এক্সটেন্ড করাই, তো এদিক দিয়ে কী হবে, এটি একটি সেন্টার হলো, তো C2 হলো এদিকেও। তো সেইভাবে এই সারফেসটিকে যদি আমি এদিকে এক্সটেন্ড করাই, তো এদিক দিয়ে কী হলো, C1 হলো। তার মানে কী হবে, যে লেন্সের দুটো লেন্সের সেন্টার অফ কার্ভেচার কয়টি করে রইলো, দুটি করে রইলো। এখন আরেকটি টার্ম আমাদের সম্পর্কে দেখতে হবে কি, ফোকাল পয়েন্ট। এখন ফোকাল পয়েন্ট আমরা মিররের ক্ষেত্রে কি দেখেছি, যখন কোনো লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়ে মিররের ওপর ইনসিডেন্ট হয় তখন রিফ্লেক্ট হয়ে একটি পার্টিকুলার পয়েন্ট হয়ে ফিরে যায়, ওই পয়েন্টকে বলা হয় ফোকাল পয়েন্ট। তো সেইমভাবে এখানেও লাইট যখন ইনসিডেন্ট হবে ওই ক্ষেত্রে রিফ্লেক্ট হবে, এই ক্ষেত্রে রিফ্র্যাক্ট হবে। তো সেইমভাবে আমরা এখানে একটি প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করলাম। তো লাইট যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে ইনসিডেন্ট হয়, প্রথম ইনসিডেন্ট হয়, তো তারপর যখন লাইট যখন এখানে পজিশনে এসে রিফ্র্যাক্ট হয়, এই পজিশনে এসে রিফ্র্যাক্ট হয়, তো সেখান থেকে এসে এইভাবে চলে যায়। কারণ এটি হলো একটি কি, ডাইভার্জিং লেন্স। তো ডাইভার্জিং লেন্স হলে লাইট রিফ্র্যাক্ট হয়ে দূরে চলে গেল,
ঠিক আছে। কিন্তু লাইটটি যখন এভাবে দূরে চলে যায় তখন প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে দিয়ে কোথাও কি পাস করার সম্ভাবনা আছে? না। তো আমরা মিররের ক্ষেত্রে দেখেছি যখন কোনো পাস করার সম্ভাবনা থাকে না তখন শুধুমাত্র একটিই সম্ভাবনা থাকে, কোন ওয়ার্ল্ডে? ভার্চুয়াল ওয়ার্ল্ডে। কীভাবে? ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের ফোকাল পয়েন্টে মিক্স করাতে হবে। তো ফোকাল পয়েন্টকে যদি এখানে মিক্স করাতে হয়, পাস করাতে হয়, তো এদিক দিয়ে আমরা ডট ডট দিয়ে এখানে এসে প্রিন্সিপাল অ্যাক্সিসকে এটি ইন্টারসেক্ট করলো। তাহলে এটি রিয়েল ওয়ার্ল্ডে ফোকাল পয়েন্টে পাস করলো না, লাইটটি রিফ্র্যাক্ট হয়ে ভার্চুয়াল ওয়ার্ল্ডে লাইটটি রিফ্র্যাক্ট হয়ে ফোকাল পয়েন্টকে পাস করলো। তো এটি C1 এর মধ্যে পজিশন করে, এই জন্য এটি F1 এর মধ্যে লাইটটি রিফ্র্যাক্টেড লাইটটি ভার্চুয়াল ওয়ার্ল্ডে পাস করলো। তার মানে কি হলো? একটি কনকেভ লেন্সের ক্ষেত্রে ফোকাল পয়েন্টটি কি হলো? একটি ভার্চুয়াল ফোকাল পয়েন্ট হলো। সেমভাবে এটি যদি একটি কনভেক্স লেন্স হয়, তো সেমভাবে এটি আমরা একটি প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে ড্র করলাম। তো এখানেও সেমভাবে লাইটটি কী হলো? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে ইনসিডেন্ট হলো, এখানে রিফ্লেক্ট আসলো এবং এখানে রিফ্লেক্ট হয়ে একটি পার্টিকুলার পয়েন্ট হয়ে পাস করলো। তাহলে এখানে কি হবে? এটি C2। তো যে লাইনটি যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে আসে, তো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর যখন এটি ব্যান্ড হয়ে রিফ্লেকশনের কারণে একটি পার্টিকুলার লাইন পয়েন্টটি পাস করবে, আমরা মিররের ক্ষেত্রে দেখেছি রিফ্লেক্ট হয়ে পাস করে, এক্ষেত্রে রিফ্র্যাক্ট হয়ে পাস করবে। তাহলে যখন যে পয়েন্টকে পাস করে ওইকে আমরা ফোকাল পয়েন্ট হিসেবে কনসিডার করি। এখন এটি C2 সার্কেলের মধ্যে পজিশন করছে, এই জন্য এটি F2 হিসেবে পজিশন হবে। তার মানে কি হবে? যে লাইটটি যখন এইভাবে রিফ্লেক্ট হলো, এখানে এসে মিশলো, রিয়েল ওয়ার্ল্ডে মিশলো, এখানে কোনো ডট ডট দেওয়ার প্রয়োজন ছিল, এখানে কোনো ডট ডট দেওয়ার প্রয়োজন হয়নি। দ্যাট মিনস ভার্চুয়াল ওয়ার্ল্ড তোমাদের কোনো প্রয়োজন হয়নি, কারণ এটি নিজে থেকে লাইটটি এখানে রিফ্লেক্ট হয়ে পার্টিকুলার প্রিন্সিপাল অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে। তার মানে কি হবে? তার মানে এটি একটি রিয়েল ফোকাস। আমরা কি দেখলাম? সেন্টার অফ কার্ভেচার দেখলাম, ফোকাল পয়েন্ট দেখলাম। দেখো এখন আমরা আরেকটি জিনিস দেখবো কি অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টারটি এই মিডলে পজিশন করে। ওকে, তো মিডল সেন্টারটি কি? ওই সেন্টারের মধ্যে দিয়ে যখন লাইট পাস করে তখন তা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটি পয়েন্ট থাকে, যখন ওই পয়েন্টের উপর দিয়ে যখন লাইট পাস করে তখন লাইটের কোনো রিফ্লেকশন ঘটে না। তার মানে কী হবে? লাইটের কোনো ডিরেকশন চেঞ্জ হয় না। তো লাইট এইভাবে সোজা আসলো তো এভাবেই চলে যাবে, লাইটের কোনো রিফ্লেকশন হবে না। তার মানে কীভাবে হবে? দেখো, এটি যদি লাইটটি যদি এইভাবে আসে, এইভাবেই চলে যাবে। তার মানে কী হবে? এখানে একটি অপটিক্যাল সেন্টার। সেমভাবে এটি যদি অপটিক্যাল সেন্টার হয়, লাইটটি যদি এইভাবে আসে তো এইভাবেই চলে যাবে। তার মানে এটি কি হলো? এটি হলো অপটিক্যাল সেন্টার। তো এখানে এসে লাইটের কোনো রিফ্র্যাকশন হলো না, কিন্তু লাইটটি যখন এইভাবে ইনসিডেন্ট হলো তো এখানে এসে রিফ্লেক্ট হয়ে এইভাবে ফিরে আসলো ব্যান্ড হয়ে। তার মানে কি হলো? এখানে যখন লাইটের ব্যান্ড হলো তার মানে কি এই সেন্টারটি অপটিক্যাল সেন্টার নয়, কিন্তু এখানে এসে লাইটের কোনো রিফ্র্যাকশন হলো না, তার মানে কি এই সেন্টারটি হলো লাইটের অপটিক্যাল সেন্টার। সেমভাবে এখানে এসে লাইটের কোনো রিফ্র্যাকশন হলো না, তার মানে কি হবে? এই সেন্টারটি হলো অপটিক্যাল সেন্টার। কিন্তু লাইটে যখন এইভাবে প্যারালাল হয়ে আসলো, এইভাবে চলে গিয়েছিল, তার মানে কি এই সেন্টারটি তোমার অপটিক্যাল সেন্টার নয়, তার মানে এটি অপটিক্যাল সেন্টার। তাহলে কি দেখেছি? সেন্টার অফ কার্ভেচার সম্পর্কে দেখেছি, তারপরে দেখেছি তোমার ফোকাল পয়েন্ট হিসেবে দেখেছি, ফোকাল পয়েন্ট কি দেখেছি, তারপর আমরা দেখেছি অপটিক্যাল সেন্টার কি। তো অপটিক্যাল সেন্টার কি? যখন কোনো লাইটটি পার্টিকুলার পয়েন্ট হয়ে যেটি প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে পজিশন করে, লাইটটি চলে যাবে সোজা, কোনো ডেভিয়েশন হবে না ওই তার ডিরেকশনের মধ্যে, তাকে আমরা অপটিক্যাল সেন্টার হিসেবে দেখে থাকি। এখন সেন্টার অফ কার্ভেচার হলো কয়টি? দুইটি। ওকে, সেমভাবে যেহেতু এখানে রিফ্লেকশন সার্ভিস দুটি রয়েছে, সেমভাবে এখানে আমরা ফোকাল পয়েন্টও থাকবে কয়টি? দুইটি। তো আমরা তো একটি ফোকাল পয়েন্ট দেখেছি, তো আরেকটি ফোকাল পয়েন্ট আমরা দেখে নিই কীভাবে পজিশন করে। এটি যদি F হয়, এটি কি হবে? এখন এখান থেকে যদি এখানে কনসিডার করি তাহলে এখানে কি হবে? এখানেও আরেকটি F2 থাকবে। যদি আমরা লাইটটি বোঝা গেল, এটি হলো F1, এটি হলো F2। সেমভাবে এটি যদি F2 হয় তো সেমভাবে এখানেও একটি F1 থাকবে। বোঝা গেল? তার মানে কি হবে? যে একটি স্পিয়ারের জন্য একটি সেন্টার অফ কার্ভেচার একটি ফোকাল পয়েন্ট, তো আরেকটি স্পিয়ারের জন্য একটি সেন্টার অফ কার্ভেচার আরেকটি ফোকাল পয়েন্ট থাকলো। তো সেমভাবে একটি স্পিয়ারের জন্য এখানে একটি ফোকাল পয়েন্ট একটি সেন্টার অফ কার্ভেচার, তো সেমভাবে এখানেও একটি সেন্টার অফ কার্ভেচার একটি ফোকাল পয়েন্ট এখানে কি প্রেজেন্ট রয়েছে। তার মানে পার্টিকুলার তোমার কনকেভ লেন্স বলো আর কনভেক্স লেন্স বলো, দুটির ক্ষেত্রেই প্রত্যেকের জন্য দুটি করে সেন্টার অফ কার্ভেচার রয়েছে এবং দুটি করে ফোকাল পয়েন্ট রয়েছে। এখন আমাদের কাজটি হবে যে
কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমরা সবসময় f2কে কনসিডার করি। কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমরা সবসময় f2কে কনসিডার করি এবং কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা সবসময় f1কে কনসিডার করি। তো f1 কি? f1 হলো তোমার একটি ভার্চুয়াল ফোকাল পয়েন্ট এবং কনভেক্স লেন্সের ক্ষেত্রে রিয়েল ফোকাস যেটি হলো তোমার f2। তো এখন রিফ্লেকশন কিভাবে ইমেজ ফর্ম করে তা দেখার আগে আমার তিনটি সূত্র শিখতে হবে, একটি কনকেভ লেন্সের জন্য আর তিনটি কনভেক্স লেন্সের জন্য, যেগুলো আমরা মিররের ক্ষেত্রে দেখেছি তিনটি করে, মোট 6টি আমরা সূত্র শিখেছিলাম। তো এই ক্ষেত্রেও আমরা তিনটি করে 6টি সূত্র দেখবো যে লাইট রিফ্লেক্ট হয়ে কীভাবে ফিরে যায়। এখন এটি যদি একটি কনভেক্স লেন্স হয়, এটি যদি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো সবসময় মনে রাখবে লাইট যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে ফিরে আসে, এইভাবে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়ে আসে, তখন এখানে রিফ্লেক্ট হয়ে সবসময় একটি পার্টিকুলার পয়েন্ট হয়ে ফিরে যাবে, যে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর থাকে, সেটি সবসময় হবে f2, কিন্তু যখন আমরা এইভাবে দেখব এটি হলো একটি কনকেভ লেন্স, তো এটি যদি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, সেমভাবে এটি যদি একটি লাইট হয়, যে এইভাবে ইনসিডেন্ট হয়ে এইভাবে এখানে রিফ্লেক্ট হয়ে এভাবে ফিরে গেল, কারণ এটি একটি ডাইভার্জিং লেন্স। তো সেমভাবে এটি কি হবে আমরা দেখেছি, এখানে তো প্রিন্সিপাল অ্যাক্সিসে কোনোদিন মিলবে না, তো একে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা এভাবে মিক্স কোইনসাইড করলাম কার সঙ্গে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে। এখন এইদিকে কি হবে, সেন্টার অফ কার্ভেচার c1 থাকে, তার মানে কি হবে, এখানে f1 হবে। তার মানে কি হবে, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়ে আসে, তোমার কনভেক্স লেন্সের ক্ষেত্রে f2তে লাইট পাস করবে আর এখানে f1 হয়ে ভার্চুয়াল ওয়ার্ল্ডে লাইট পাস করবে। এখন যদি এটি হলো একটি কনভেক্স লেন্স, এখন যদি লাইট এইভাবে আসে, দেখো এখানে f2 পজিশন করছে, সেমভাবে এখানে কি আছে, f1 পজিশন আছে, এটি f1 হলে কি হবে, এটি f2 হবে। এখন লাইট এদিক থেকে f2 হয়ে এভাবে যায়, দেখো এদিক দিয়ে লাইট ইনসিডেন্ট হলো, এখন এখানে রিফ্লেক্ট হয়ে এভাবে ফিরে আসলো। সেমভাবে যদি এদিকভাবে দিয়ে এইভাবে ইনসিডেন্ট হয়, তো রিফ্লেক্ট হয়ে কীভাবে হবে, সোজা পথে ফিরে যাবে। ঠিক আছে, সবসময় এই জিনিসটি মনে রাখবে। তো সেমভাবে এটি হলো একটি তোমার কনকেভ লেন্স, তো এটি যদি সেমভাবে একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো এটি হলো একটি কনকেভ লেন্স। তো কনকেভ লেন্সের মধ্যে এইভাবে ইনসিডেন্ট হয় লাইট, তো দেখো আমরা কি দেখেছি, লাইট এভাবে ইনসিডেন্ট হলো, এভাবে ফিরে গেল। তো লাইট যদি এভাবে ইনসিডেন্ট হয়, তো লাইটটি হবে এইভাবে ফিরে যাবে। তার মানে কি, এটি যদি এভাবে ইনসিডেন্ট হয়, এভাবে রিফ্লেক্ট হয়ে এভাবে আসলো, আর এভাবে ইনসিডেন্ট হয়ে রিফ্লেক্ট হয়ে এভাবে ফিরে গেল। সেমভাবে এটি যদি এইভাবে আসে, রিফ্লেক্ট হয়ে এইভাবে গেল, আর এটি যদি এইভাবে আসে, রিফ্লেক্ট হয়ে এইভাবে গেল। ঠিক আছে, তাহলে কয়টি হলো, একটি, দুটি, তিনটি, চারটি হলো, বাকি রয়েছে দুটি। তো দুটি হলো যে অপটিক্যাল সেন্টার হয়ে লাইট রিফ্লেক্ট হয়ে যখন যায়, তখন তার ডিরেকশনের কোনো চেঞ্জ করে না। তো সেমভাবে এটি যদি একটি কনভেক্স লেন্স হয়, তো এটি যদি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো এটি যদি অপটিক্যাল সেন্টার হয়, তো লাইট যদি এইভাবে আসে, তো লাইট পুরো এইভাবে রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে উইদাউট এনি ডেভিয়েশন। সেমভাবে এটি যদি একটি কনকেভ লেন্স হয়, তো লাইটটি এখানে যদি অপটিক্যাল সেন্টার হয়, তো লাইট এইভাবে রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে উইদাউট এনি ডেভিয়েশন। তার মানে কি, এটি হলো অপটিক্যাল সেন্টার, একে আমরা ও হিসেবে কনসিডার করে থাকি। ঠিক আছে, তাহলে এদিকে হলো f1, এদিকে হলো f2, এদিকে হলো f2, তো সেইভাবে এদিকে f1 হবে, তো এদিকে হবে f1, এখানে হবে f1, এটি হলো f2, এদিকে হলো f1, এদিকে হলো f2। তাহলে এখানে কি বোঝা গেল, যে তোমার কনভেক্স লেন্সের ক্ষেত্রে f2 হলো রিয়েল এবং কনকেভ লেন্সের ক্ষেত্রে f1 হলো রিয়েল। আমরা সবসময় দেখেছি কি, কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমরা f2কে কনসিডার করি এবং কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা f1কে কনসিডার করি। তো আমরা মিররের ক্ষেত্রে দেখেছি, কনভেক্স লেন্স মিররের ক্ষেত্রে আমরা দেখেছি ফোকাস পয়েন্ট হয়ে থাকে ভার্চুয়াল, কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকে কনভেক্স যে তোমার লেন্স রয়েছে, সেটি ফোকাস পয়েন্ট হয়ে থাকে রিয়েল ফোকাস পয়েন্ট। বুঝা গেল? তো এখন আমরা দেখব যে রিফ্লেক্ট হয়ে কোন পজিশনে কিভাবে ইমেজ ফরমেশন হয়।
তো এখন আমরা দেখব কি অবজেক্ট যখন ইনফিনিট পজিশনে থাকে তখন কিভাবে ইমেজ ফরমেশন হয়। তো এখন এটি যদি একটি তোমার কনভেক্স লেন্স হয়, তো এটি যদি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো এটি কি, এটি হলো তোমার f2, এটি তোমার f1। তো এটি f1 হলো, এখানে আমরা f1 এর ডাবল এখানে দিলাম 2f1, এখন এখানে দিলাম f2 ডাবল তোমার 2f2। তো পার্টিকুলার সেমভাবে কীভাবে হবে, লাইটটি এইভাবে f1 পয়েন্ট হয়ে আসলো, এখানে রিফ্লেক্ট হয়ে কীভাবে যাবে, এভাবে ফিরে যাবে। আমরা দেখেছি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়ে, এবং এটি যদি একটি অপটিক্যাল সেন্টার হয় তো লাইটটি তোমার কীভাবে হবে, লাইটটি তোমার এভাবে ইনসিডেন্ট হলো এবং এখানে অপটিক্যাল সেন্টারে পাস করলো এবং উইদাউট এনি ডেভিয়েশন লেন্সকে পাস করে চলে গেল। তার মানে কী হবে, এখানে ইনসিডেন্ট, এখানে রিফ্লেক্টেড রে এখানের সঙ্গে এবং অপটিক্যাল সেন্টার হয়ে যেটি আসলো এখানে ইন্টারসেক্ট করলো। তার মানে কী হবে, তার মানে এটি যদি f2 হয় তার মানে কী হবে, f2তে এখানে দুটি লাইট পরস্পর রিফ্লেক্টেড লাইট ইন্টারসেক্ট করলো, তার মানে কী হবে, এখানে ইমেজ ফরমেশন করলো, তার মানে কী হবে, একটি ইনভার্টেড ইমেজ ফরমেশন হবে, ইনভার্টেড ইমেজ ফরমেশন হবে। তাও কোথায়, তাও অ্যাট f2তে। এখন আমরা দেখব অবজেক্ট যদি 2f1 এর আমরা দেখেছি ইনফিনিট পজিশনে, এখন অবজেক্টকে আমরা এই পজিশনে মানে বিয়ন্ড দ্য 2f1 এ লিখে দেখব ইমেজ কোথায় ফরমেশন হয়। তো সেমভাবে, তো এটি যদি অবজেক্ট যখন বিয়ন্ড দ্য 2f1 হয়, এটি কি, এটি হলো তোমার একটি কনভেক্স লেন্স। তো এটি যদি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো এটি কি, এটি হলো একটি কনভেক্স লেন্স। তো এটি যদি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এটি হলো f1 2f1, এটি যদি অপটিক্যাল সেন্টার হয় তো এটি কি হবে f2, এটি হবে তোমার 2f2, বেশি হয়ে গেল 2f2। তো সেমভাবে কী হবে, অবজেক্টকে রাখলাম আমরা এই পজিশনে, তো সেমভাবে লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়ে এখানে এইভাবে ইনসিডেন্ট হলো এবং রিফ্লেক্ট হয়ে আমরা কি দেখেছি f2 পজিশন হয়ে পাস হয়ে চলে গেল। এবং আরেকটি লাইট কীভাবে দেখেছি, আরেকটি লাইট আমরা দেখেছি যে অপটিক্যাল সেন্টার হয়ে পাস করবে। তো অপটিক্যাল সেন্টার যদি এটি হয় তো অপটিক্যাল সেন্টার হয়ে এখানে পাস করলো এবং লাইট রিফ্লেক্ট উইদাউট এনি ডেভিয়েশন এখানে পাস করে চলে গেল। এখন এখানে দুটি লাইট পরস্পরকে ইন্টারসেক্ট করলো, রিফ্লেক্টেড লাইট, তার মানে কী হবে, এখানে ইমেজ ফরমেশন করলো, তাও ইনভার্টেড ইমেজ ফরমেশন করলো, তাও কী করলো, ইনভার্টেড ইমেজ ফরমেশন করলো। এখন ইমেজের সাইজটি, সরি অবজেক্টের সাইজটি এতটুকু, কিন্তু ইমেজের সাইজটি দেখো ছোট হয়ে গিয়েছে, তার মানে কী হবে, তার মানে একটি ইনভার্টেড ইমেজ ফরমেশন করলো, তাও কি ডিমিনিশড হয়ে ইমেজ ফর্ম করলো, তাও কোথায়, অ্যাট বিটুইন f1 অ্যান্ড f2, 2f2, বুঝে গেল। তো এখন আমরা অবজেক্টকে 2f1 এ রেখে দেখব যে ইমেজ কোথায় ফরমেশন হয়। তো এটি যদি সেমভাবে, এটি যদি একটি কনভেক্স লেন্স হয়, তো এটি যদি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো এটি তোমার কি হবে, এটি হবে তোমার f1, এটি হবে তোমার 2f1, এটি হবে তোমার f2, এটি হবে তোমার 2f2। তো সেইভাবে অবজেক্টকে আমরা এখানে রেখেছিলাম, এবার আমরা এখানে রেখে দেখব। তো সেইভাবে লাইটটি তোমার প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়ে ইনসিডেন্ট হলো এবং এখান থেকে রিফ্লেক্ট হয়ে f2 হয়ে চলে গেল, আমরা দেখেছি। তো সেমভাবে আরেকটা লাইট কীভাবে হবে, অপটিক্যাল সেন্টার হয়ে পাস করবে। তো অপটিক্যাল সেন্টার হয়ে যখন পাস করে লাইটের উইদাউট এনি ডেভিয়েশন পাস করলো এবং কোথায় মিক্স হলো, এখানে এসে মিক্স হলো। এটি একটি রিফ্লেক্টেড লাইট, এটি একটি রিফ্লেক্টেড লাইট এবং এখানে এসে যখন মিক্স হলো তার মানে কী হবে, f2তে ইমেজ ফরমেশন করলো, f2তে 2f2তে ইমেজ ফরমেশন করলো, নট f2 সরি 2f2তে ইমেজ ফরমেশন করলো। তো দেখুন এখন এটি যদি ইমেজ অবজেক্টের সাইজ হয়, এটিও তোমার ইমেজের সাইজ। এখন অবজেক্টের সাইজ এবং ইমেজের সাইজ বোথ আর সেম, তো কী হবে, সেম সাইজ of image form but inverted image formed at 2f1 sorry at 2f2। তার মানে কী হবে, 2f1 এ যখন আমরা কোনো অবজেক্টকে রাখবো সেটি 2f2তে গিয়ে ইমেজটি ফর্ম করবে, তাও কীভাবে, সেম সাইজে, তাও কীভাবে ইনভার্টেড ইমেজ ফর্ম করলো।
এখন আমরা অবজেক্টকে 2f1 এবং f1 এর মিডল বরাবর রেখে দেখব যে ইমেজটি কোথায় ফরমেশন হচ্ছে। তো সেমভাবে এটি যদি একটি কনভেক্স লেন্স হয়, তো সেইভাবে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস দিলাম। তো এখানে তোমার 2f1, এটি তোমার f1, এটি তোমার f2। হ্যাঁ, সবসময় মনে রাখবে এইসব ডায়াগ্রামের ক্ষেত্রে ডিস্টেন্সই সবসময় তোমরা ফিক্সড রাখবে, ঠিক আছে? তো এখান থেকে যতটুকু হবে এখান থেকে ততটুকু হবে। তো এই দিক বরাবরও তোমরা সেম ডিস্টেন্স রাখার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমাদের যে রেটি ডায়াগ্রাম যখন রিফ্লেক্ট হয়ে যাবে তখন অটোমেটিক দেখবে সেখানে মিট করে যায়। কিন্তু যদি ডিরেকশনের বা ডিস্টেন্সে কোনো প্রবলেম হয় সেটি সহজে মিক্সড হতে চায় না, দ্যাট মিনস কোইনসাইড করতে চায় না, তার মানে তোমাদের রে ডায়াগ্রামে অনেকটা সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, সেসব আলাদা কথা। তো when object is between 2f1 and f1, তার মানে কি হবে, এখানে অবজেক্টটি রাখা হলো, দেখো। তো সেমভাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আসলো এবং রিফ্লেক্ট হয়ে ফোকাল পয়েন্ট 2 দিয়ে পাস করে গেল। তো আরেকটি লাইট কি, আরেকটি লাইট আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটি পয়েন্ট কি অপটিক্যাল সেন্টার। তো অপটিক্যাল সেন্টার যদি হয়, অপটিক্যাল সেন্টার দিয়ে লাইট কীভাবে পাস হয়, অপটিক্যাল সেন্টার দিয়ে লাইট এইভাবে পাস হয়, হ্যাঁ, উইদাউট এনি ডিভিয়েশন। তো এটি কি, এটি হলো তোমার 2f2, এটি হলো তোমার 2f2। তো এখানে যদি দুটি রিফ্লেক্টেড লাইট পরস্পরকে ইন্টারসেক্ট করলো, তার মানে কি হলো, ইমেজটি এই বরাবর এসে ফর্ম করলো। তার মানে কি হবে, এই অবজেক্টের সাইজ যদি এতটুকু হয়, ইমেজের সাইজ যদি এতটুকু হয়, তার মানে একটি এনলার্জড ইমেজ ফর্ম করলো। তাও কি ইনভার্টেড ইমেজ ফর্ম করলো। তাও কি 2f2কে মানে ফোকাল পয়েন্ট, সেকেন্ড যে ফোকাল পয়েন্ট রয়েছে তার ডাবলের থেকেও পরে গিয়ে, ডিস্টেন্স ডাবলের থেকেও পরে গিয়ে একটি ইনভার্টেড এনলার্জড ইমেজ ফরমেশন করলো। কখন, যখন 2f1 এবং f1 এর মাঝখানে অবজেক্টকে রাখা হলো, তার মানে কি হবে, হাইলি ম্যাগনিফাইড একটি অবজেক্ট ফর্ম হলো। এখন আমরা অবজেক্টকে f1 পজিশনে রেখে দেখব যে রিফ্লেক্ট হওয়ার পর লাইট ইমেজ কিভাবে ফর্ম করে। এখন আমরা অবজেক্টকে ফোকাল পয়েন্টে রেখে দেখব তার জন্য ইমেজ কোথায় ফরমেশন হচ্ছে। তো এখন অবজেক্টকে যদি আমরা অ্যাট ফোকাল পয়েন্ট 1-এ রাখি, তো এটি যদি একটি কনভেক্স লেন্স হয়, তো সেমভাবে এটি কি হবে, কনভেক্স লেন্স। তো এটি কি হবে f1, এটি হবে তোমার 2f1, তো এটি কি হবে f2, এটি কি হবে 2f2। তো সেইভাবে অবজেক্টকে আমরা f1 পজিশনে রাখলাম। তো লাইটটি কীভাবে হলো, লাইটটি এভাবে ইনসিডেন্ট হয়ে রিফ্লেক্ট হয়ে f1 পজিশনে ফিরে আসলো। এবং আরেকটি লাইট আমরা কি জানি যে রিফ্লেক্ট হবে না, কিন্তু অপটিক্যাল সেন্টার হয়ে সোজা চলে যাবে। তার মানে এটি যদি অপটিক্যাল সেন্টার হয়, তো এইভাবে সোজা চলে গেল, ঠিক আছে। এখন লাইটটি যদি এইভাবে আসে, এইভাবে গেল, এবং এইভাবে আসলো, এইভাবে গেল। তো কিন্তু দেখো এই দুটি লাইট রিফ্লেক্ট হওয়ার পর কি কোথাও মিট আপ করতে পারবে না, ইনফিনিট পজিশনে গিয়ে মিট আপ করতে পারবে না। তার মানে কি, এই ক্ষেত্রে ইমেজ ডু নট ফর্মড। ওকে, ক্লিয়ার। এখন আমরা অবজেক্টকে f1 পজিশন এবং রিফ্লেকশন সারফেসের মিডল বরাবর রেখে দেখব ইমেজটি কোথায় ফরমেশন হচ্ছে। এখন এটি যদি একটি কনভেক্স লেন্স হয়, তো সেমভাবে এটি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস। তো সেমভাবে কি হবে, এটি হবে তোমার f1, এটি হবে তোমার 2f1, তো এটি কি হবে f2, এটি হবে তোমার 2f2। তো সেমভাবে আমরা অবজেক্টকে এবার এই পজিশনে রাখবো। তো এখন আমরা কি জানি, লাইটটি ইনসিডেন্ট হলো, রিফ্লেক্ট হয়ে f2-তে বরাবর হয়ে চলে আসলো, আমরা দেখেছি। এখন আরেকটি লাইট আমরা কি দেখব, আরেকটি লাইট ইনসিডেন্ট হয়ে রিফ্লেক্ট হয়ে পুরো অপটিক্যাল সেন্টারে সোজা চলে যাবে। এখন ইনফিনিট পজিশনে এরা তো মিট আপ করবে না, কিন্তু প্রথম ক্ষেত্রেও তো এইভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডে মিট আপ করার কোনো চান্স ছিল না, কিন্তু এক্ষেত্রে ভার্চুয়াল ওয়ার্ল্ডে মিট আপ করার চান্স রয়েছে। কীভাবে দেখো, আমরা যদি এই লাইটটিকে যদি এদিক বরাবর এক্সটেন্ড করাই, তো লাইটটি দেখো এই বরাবর আমরা যদি এক্সটেন্ড করাই, তো লাইটটি ভার্চুয়াল ওয়ার্ল্ডে গেছে, এই পয়েন্টে এসে মিট আপ করলো, তার মানে কী হবে, এই পজিশনে এসে একটি ইমেজ ফর্ম করলো। তার মানে কী হবে, আমরা যখন ডট ডট দিয়ে মানে এমন ভার্চুয়াল ওয়ার্ল্ডে এমন ব্রোকেন লাইন দিয়ে আমরা ডিনোট করি, তার মানে কী হবে, এটি একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডের পজিশন মানে ডিনোট করছে। তার মানে কি ইমেজটি ফরমেশন হলো কোথায়, একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডে, তাও কি ইরেক্ট ইমেজ, তাও কি হবে হাইলি এনলার্জড ইমেজ। তার মানে কী হবে, এক্ষেত্রে একটি এনলার্জড ইমেজ ফরমেশন হলো, তাও কি একটি ইরেক্ট ইমেজ ফরমেশন হলো, তাও কি একটি ভার্চুয়াল ইমেজ ফরমেশন হলো।
এখানে এতটুকুই। তো এখন আমরা দেখব কনকেভ লেন্সের ক্ষেত্রে কিভাবে ইমেজ ফরমেশন হয়। এখন কনভেক্স মিররের মতো এই ক্ষেত্রেও উল্টোটা, যে কনকেভ লেন্সের মধ্যে শুধুমাত্র দুটি কন্ডিশন রয়েছে যে কিভাবে ইমেজ ফরমেশন হবে কোন পজিশনে অবজেক্টকে রাখলে। তো সেই দুটি কন্ডিশন আমরা দেখে নিচ্ছি। তো এখন আমরা যদি দেখি কনকেভ লেন্সের ক্ষেত্রে দেখি, তো প্রথমে আমরা অবজেক্টকে ইনফিনিট পজিশনে রেখে দেখছি। তো when object at infinity, যদি একটি কনকেভ লেন্স হয় তো এটি একটি কি প্রিন্সিপাল অ্যাক্সিস, এটি হবে তোমার f2, এটি হবে তোমার f1। তো সেমভাবে অবজেক্টের থেকে লাইট ইনসিডেন্ট হলো, এইভাবে রিফ্লেক্ট হয়ে এই বরাবর চলে গেল। তো সেমভাবে আমরা কি দেখেছি, একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডে মিট আপ করবে, তো সেটি কি ফোকাল পয়েন্টে এসে মিট আপ করলো f1 পজিশনে। তো সেমভাবে এখানেও লাইট এভাবে আসলো এবং এইভাবে ফিরে চলে গেল। তো সেইভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা আবার মিট আপ করলাম, তো এখানে এসে ইমেজটি ফরমেশন হলো। তো অবজেক্টের সাইজ যদি এতটুকু হয়, কথার কথা আমরা যদি ধরে নিলাম, তো ইমেজের সাইজটি কি পয়েন্ট সাইজ, তার মানে কী হবে, একটি পয়েন্ট সাইজ ইমেজ ফরমেশন হলো, পয়েন্ট সাইজ ইমেজ ফরমেশন হলো। এবং দেখা গেছে এটি একটি ইরেক্ট ইমেজ, তাহলে কি হবে, এটি একটি ইরেক্ট ইমেজ ফর্ম করলো, একটি পয়েন্ট সাইজ ইমেজ ফরমেশন হলো এবং একটি ইরেক্ট ইমেজ ফরমেশন হলো। এখন আমরা অবজেক্টকে যে অপটিক্যাল সেন্টার এবং এখন আমরা দেখো এখন এখানে অবজেক্টটি কোথায় রয়েছে, ইনফিনিট পজিশনে রয়েছে। তো ইনফিনিট পজিশনের জন্য ইমেজটি ফরমেশন হচ্ছে পয়েন্ট সাইজ, তাও কিভাবে ইরেক্ট ইমেজ ফরমেশন হচ্ছে, তাও কি ইরেক্ট ইমেজ ফরমেশন হচ্ছে। এখন আমরা অবজেক্টকে ইনফিনিট পজিশন এবং ফোকাল পয়েন্ট 1 এর মাঝখানে, মিনস ফোকাল পয়েন্ট f1 এর মাঝখানে রেখে দেখব যে ইমেজটি কিভাবে কোথায় ফর্ম হচ্ছে। এখন আমরা অবজেক্টকে ইনফিনিট পজিশন এবং অপটিক্যাল সেন্টারের মধ্যে রেখে দেখব যে অবজেক্টের জন্য ইমেজ কোথায় ফরমেশন হচ্ছে। তো সেইভাবে এটি যদি তোমার একটি কনকেভ লেন্স হয়, তো এটি একটি কি হবে, এটি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস, একটি প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এটি হবে কি f1, এটি হবে সেম হবে f2f1, তো এটি হবে সেম হবে f2, এটি হবে 2f2। তার মানে কি এখান থেকে এতটুকু ডিস্টেন্স যা হবে, তো এখান থেকে এতটুকু ডিস্টেন্স তার ডাবল হবে, এখান থেকে মানে অপটিক্যাল সেন্টার থেকে f2, অপটিক্যাল সেন্টার থেকে f2 একবার, দ্যাট মিনস 2f2। ওকে, তো কি হবে, তো সেইভাবে অবজেক্টকে আমরা ধরে নিলাম এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো বিয়ন্ড 2f1 রাখি আর f1 রাখি, যেখানে রাখি সেম ইমেজে ফরমেশন হবে। তো এক্ষেত্রে আমরা অবজেক্টকে এখানে রাখলাম, তো সেমভাবে লাইট ইনসিডেন্ট হলো, সেমভাবে এখানে এসলো, এখানে এসে রিফ্লেক্ট হয়ে এই বরাবর চলে গেল এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা f1 পজিশন হয়ে লাইটটি রিফ্লেক্টেড লাইটটি পাস করলো f1 পজিশন হয়ে। এখন আমরা আরেকটি দেখব কি, আরেকটি আমরা জানি কি অপটিক্যাল সেন্টার হয়ে লাইট যখন যায় উইদাউট এনি ডেভিয়েশন যায়, তো অপটিক্যাল সেন্টার হয়ে লাইট যখন যায় তো লাইট এইভাবে পাস করে চলে গেল। এখন দেখো এই ভার্চুয়াল লাইনের সঙ্গে এখানে এই লাইনটি মিট আপ করলো, তার মানে কি হলো, এখানে একটি ইরেক্ট ইমেজ ফরমেশন করলো, তাও কি স্মল সাইজড ইমেজ ফরমেশন করলো, তাও কি একটি ভার্চুয়াল ইমেজ ফরমেশন করলো। তার মানে কি এখানে একটি কি হবে, ভার্চুয়াল ইমেজ ফর্ম হলো এবং এখানে কি হলো, একটি হাইলি ডিমিনিশড ইমেজ ফর্ম করলো। এটি যদি এতটুকু হয়, ইমেজের সাইজটি এতটুকু, তার মানে কি হবে, একটি ডিমিনিশড সাইজ ফর্ম করলো। ওকে, তাও কি একটি ইরেক্ট ইমেজ ফর্ম করলো। তো এখানে এতটুকুই। তো আমরা দেখেছি আজকে কি কি সেন্টার অফ কার্ভেচার কি, একটি লেন্সের মধ্যে কটি সেন্টার অফ কার্ভেচার থাকে, তো একটি লেন্সের মধ্যে কটি ফোকাল পয়েন্ট থাকে, আমরা কনভেক্স লেন্সের ক্ষেত্রে কোন ফোকাল পয়েন্টকে দেখব, কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা কোন ফোকাল পয়েন্টকে দেখব, এবং কোন পজিশনে অবজেক্টকে রাখলে কীভাবে ইমেজ ফরমেশন হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা সাইন কনভেকশন অফ লেন্স নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।